আসসালামু আলাইকুম, ফারনাস কিচেনে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু ভিন্ন স্টাইলে একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজার এই নাস্তাটা, বিকালের নাস্তা কিংবা টিফিনেও কিন্তু দিতে পারেন, খুবই মজার। তো এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ ভেজে নিছি, আর কিছুটা রসুনও ভেজে নিছি, 2-3 কোয়ার মতো। পেঁয়াজ আর রসুনটা ভেজে এক সাইডে রেখে দিছি, আর দিয়ে এখন আমি ময়দাটাকে মাখাই নিব। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো ময়দা নিছি, তার মধ্যে দিয়ে দিলাম কম সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ কম, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল। চাইলে আপনারা ঘি দিয়েও এটা মাখাতে পারেন, তবে আমি আজকে সয়াবিন তেল দিয়ে মাখাচ্ছি। তো এটাকে বেশ বড়সড় একটা বলের মধ্যে নিয়ে মাখাই নিচ্ছি। সব কিছু শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশাই নিয়ে তারপর একে একে আমি পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে যখন মাখানো হয়ে গেল, তো এই পর্যায়ে কিন্তু এখন নর্মাল রুম টেম্পারেচারে থাকা অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখায় নিতে হবে। তো অল্প অল্প করে দিয়ে আমি এটাকে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। এই নাস্তাটা অসম্ভব মজা, চাইলে আপনারা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। যেমনই হেলদি তেমন টেস্টি একটা নাস্তা। আশা করি আজকের নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নিছি, আর ডোটাকে এখন আমি এক সাইডে ঢেকে রেখে দিয়ে আমি বাকি প্রসেসে চলে যাচ্ছি। তো পেঁয়াজ যে ভেজে রাখছিলাম, পেঁয়াজ আর রসুনটা, তো সেটা খুব ভালোভাবে একটু মাখায় নিয়ে এর মধ্যে এখন আমি বড় সাইজের 5টা মরিচ নিয়ে নিছি। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে সবকিছু খুব সুন্দরভাবে মাখায় নিতে হবে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় ছোলার ডাল এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ করে রাখছিলাম। তো অফ ক্যামেরায় এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল আছে। তো এটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে রাখা হয়েছিল। তো যে ভাজা পেঁয়াজ আর মরিচটা আর রসুনটা যে মাখায় নিয়েছিলাম, তো তার মধ্যে যে লবণও দিয়ে দিচ্ছি, তো তার মধ্যে হচ্ছে গিয়ে ডালটাকে খুব সুন্দরভাবে মাখায় নিতে হবে। আজকে যেভাবে রেসিপিটা আমি দেখাবো, এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব মজা। যেহেতু ডাল দিয়েই নাস্তাটা বানানো, এটা কিন্তু খুবই উপকারী, বাচ্চাদেরও কিন্তু অনেক ভালো লাগবে খেতে, আর খুবই হেলদি একটা নাস্তা। তো খুব সুন্দরভাবে একদম মাখায় নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো এবার যেটা করব, কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে সামান্য পরিমাণ, তো তার মধ্যে এখন যে ডালটা আমি মাখায় রাখছি, তো সেটা এখন একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যেহেতু ভাজা পেঁয়াজ দেওয়াই আছে, তো এর মধ্যে কিন্তু আর কোনো পেঁয়াজ দেওয়ার দরকার নেই। জাস্ট সামান্য পরিমাণ একটু চাট মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা, সেটাও দিতে পারেন। তো দিয়ে জাস্ট খালি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এই নাস্তাটা অসম্ভব মজা, আর এইভাবে ডালের পুরটা রেডি করে নিয়ে এই নাস্তাটা বানালে কিন্তু নাস্তাটা খেতে খুবই টেস্টি হয়। বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন, দারুণ মজা এই নাস্তাটা। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ডালের পুরটার মধ্যে, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ। তো একদমই যে ভাজা ভাজা করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার একটা পাত্রে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এই যে ডালটাকে কিন্তু একটা পাত্রে আমি ঢেলে নিছি, এটা ঠান্ডাও হয়ে গেছে অলরেডি। তো এবার আমি যে ময়দার যে ডোটা মাখায় রাখছিলাম, তো সেটা দিয়ে ছোট্ট ছোট্ট করে রুটি বেলে নিব। জাস্ট ছোট্ট ছোট্ট করে লুচির মতো করে যে বেলে নিছি, দেখতে পাচ্ছেন। আর তার মধ্যে একটু ডালের পুর দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে খুব সুন্দর করে যে গোল করে আটকে দিতে হবে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, জাস্ট একটু দেখে বুঝে নিতে হবে। এইভাবে করে একদম এই যে অল্প অল্প করে ছোট্ট ছোট রুটি বানিয়ে তার মধ্যে এখানে ডালের পুরটা দিয়ে দিচ্ছি। অসম্ভব মজা লাগে এই নাস্তাটা। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, দারুণ মজার। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি রেডি করে নিচ্ছি একে একে। এই নাস্তাগুলো যে রেডি করছি, এটা কিন্তু আর বেলার কোনো প্রয়োজন নেই। জাস্ট খালি হাত দিয়ে একটু প্রেস করে
একটু চাপ দিয়ে একটু বড় করে জাস্ট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, আর কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নেই। তবে সবগুলোকে একটু রেডি করে নিলে ভাজার সময় একটু সুবিধা হয়, এই জন্য আমি সবগুলোকে আগে আগে একে একে রেডি করে নিচ্ছি। তো এবার অল্প তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। উল্টে পাল্টে অল্প তেল দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা একদম মিডিয়ামে থাকবে, খুব বেশি জোরে জাল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। খুব বেশি তেলও কিন্তু লাগে না, আর নাস্তাটা খেতে কিন্তু দারুণ মজার। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিব। এগুলো ফ্রিজে রেখেও প্রায় 1 সপ্তাহ খেতে পারবেন নর্মাল ফ্রিজে, আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পুরো মাস জুড়ে খেতে পারবেন। অসম্ভব মজা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। তো আজকের নাস্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।